হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। কি মনে হচ্ছে না স্যারের মুখে এত হাসি কেন? এই কারণের জন্য, কারণ লাস্ট ইয়ার যত স্টুডেন্ট প্রেক্ষা এডুকেশন থেকে চান্স পেয়েছিল, এবছর তার থেকেও বেশি চান্স পেয়েছে। মানে লাস্ট ইয়ার আমরা 82+ স্টুডেন্টকে সিলেক্টেড করতে পেরেছিলাম নবোদয় স্কুলে, আর এবছর সেটা ব্রেক করে 97 স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে বিভিন্ন জেলা থেকে, একদম কোচবিহার থেকে একদম সাউথ 24 পরগনা পর্যন্ত প্রত্যেকটা জেলা থেকে প্রেক্ষা এডুকেশনের চান্স পেয়েছে। তো আজকে এখন এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট তোমরা চান্স পেয়েছো তাদের জন্য, প্লাস যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে তো তারা আগে থেকে জেনে নাও কেমন ডকুমেন্ট ভেরিফিকেশনের ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, কোন কোন জায়গাতে কি কি ডকুমেন্টস দিতে হয়, কোন কোন আন্ডারটেকিং দিতে হয়, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে বলবো প্রত্যেকটা নবোদয় স্কুলে দুটো তিনটে ডকুমেন্টস, মানে দুটো তিনটে ফর্ম, ডকুমেন্টস বলো না, ডকুমেন্টস সব একই লাগে, দুটো তিনটে ফর্ম এর ফিল আপের স্টাইল বা ফরম্যাট কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে? তো সেই তিনটে পেজ বা দুটো পেজ তোমাদের একটু ডিফারেন্ট হবে, বাট ইনফরমেশন সব একই থাকে। নাম, ওই বাবার নাম, অ্যাড্রেস, ঠিক আছে, কবে অ্যাডমিশন হচ্ছে, সমস্ত ইনফরমেশনগুলো সব একই থাকে। দেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো রকমভাবে অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই তোমাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন করে নেবে, নবোদয় স্কুলের সঙ্গে যোগাযোগ করে নেবে, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো চলো দেখে নিই কী কী ডকুমেন্ট নিতে হয় বা কী কী ডকুমেন্ট তোমাদের নিতে হবে, কীভাবে সেটা ফিল আপ করবে। এই যে ফর্মটা আছে, আমি একটু ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই। তো এই যে ফর্মটা আছে এটা দেখবে এখান থেকে, এই জায়গা থেকে তোমাদের কিন্তু ফর্মটা স্টার্ট হচ্ছে। বিভিন্ন দপ্তরে যেতে হবে, তোমাদের জেলার বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসারের কাছে যেতে হবে এবং তাদের সিগনেচার নিতে হবে, অ্যাটাস্টেড করাতে হবে এই ফর্মটাকে। ঠিক আছে? এর সঙ্গে আর দুটো তিনটে ডকুমেন্টস তোমাদের, ডকুমেন্টস বলছি আবারও, ফর্ম তোমাদের কিন্তু এক্সট্রা থাকবে। কোনো নবোদয় স্কুলে সেই ফরম্যাটটা আলাদাই, বাকি সব একই থাকে। ঠিক আছে? তো এখানে নোটিফিকেশনের মধ্যে ওরা বলেই দিয়েছে যে কী কী দিতে হবে তোমাকে প্রুফি। দেখো এখানে যেমন প্রথম যেটা আমি বারবার তোমাদের বলেছি, বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। বার্থ সার্টিফিকেট যাদের সমস্যা, বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদের এখানে মুশকিল হতে পারে। কেন? কারণ ওরা উল্লেখই করে দিয়েছে যে গভর্নমেন্ট অথরাইজড বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে, তার কপি। কপি মিন্স তোমরা যেটাকে জেরক্স বলো, জেরক্স কোম্পানির নাম, জেরক্স কিন্তু না, ওটাকে কপি বলা হয়। তো সেটা তোমরা দেবে। দেন পাসিং সার্টিফিকেট, 5 যে পাস করেছে সার্টিফিকেট, যে স্কুলে পড়েছে সেখান থেকে পেয়ে যাবে, যে স্কুলে 5 পাস করে 6-এ উঠে গেছে সেই জায়গা থেকে। দেন গ্রামীণ এলাকার জন্য স্পেশাল কিন্তু সার্টিফিকেট, রুরাল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য প্রয়োজন। ওকে? রেসিডেন্ট সার্টিফিকেট প্রত্যেকটা জায়গা তোমাদের দেখাবো এবং ফর্ম ফিল আপ কোথায় কী করবে সেটাও দেখাবো। রেসিডেন্ট সার্টিফিকেট, দেন আধার সার্টিফিকেট, হেডমাস্টার মশাই যে কপি সেটাকে সিগনেচার করাতে হবে সেই কপি, সেই ফরম্যাটটাও কিন্তু এখানে আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই ফরম্যাটটাও এখানে আছে। এছাড়া নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 থেকে, মানে এখন থেকে 8 পর্যন্ত কমপ্লিটলি ফ্রি সবার জন্য, কিন্তু 9 থেকে গিয়ে কিছু কিছু স্টুডেন্টদের কিন্তু কিছু ফিস দিতে হয়, অ্যারাউন্ড 600 টু 1500 এর মধ্যে, মানে 600 থেকে 1500 টাকার মধ্যে পার মান্থ হিসাবে তাকে দিতে হয়। কাদের দিতে হবে না সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কাদের দিতে হবে। দেখো এখানে উল্লেখই করে দিয়েছে যে যারা কিন্তু এসসি এসটি গার্লস দিতে হবে না, গার্লস জেনারেল হলেও দিতে হবে না। ঠিক আছে? দিব্যাঙ্গ বলতে শারীরিকভাবে অক্ষম, মানে যা এই 40% অ্যাবভ যারা আছে তাদের, তার কম তাদের নয়। এছাড়া বিপিএল ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু দিতে হয় না কোনো ফিস, একদম 12 পর্যন্ত কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রি, 12 পর্যন্ত। ঠিক আছে? এবার 8 পর্যন্ত সব, 12 পর্যন্ত বাকিদের ফ্রি, বাকি 9 থেকে 12 পর্যন্ত এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে না তাদের দিতে হয়। ঠিক আছে? এবার হচ্ছে ডিসেবিলিটি, যে দিব্যাঙ্গ বললাম, ডিসেবিলিটি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে দিতে হবে, আদারওয়াইজ দরকার নেই। কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি আছো তাদের দিতে হবে কাস্ট সার্টিফিকেট। বাকি যারা ওবিসি হিসাবে, এই ক্ষেত্রে তো ফিসের কোনো ছাড় পাচ্ছ না, বাট ওবিসি হিসাবে বাকি যে ফ্যাসিলিটি ক্যাটাগরির তোমরা যে চান্স পেয়েছো অনেকে ওবিসি ক্যাটাগরি থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল লিস্টে ওবিসি থাকতে হবে। তোমাদের সাবকাস্ট, কাস্ট আর সাবকাস্ট, কাস্ট হচ্ছে ওবিসি আর সাবকাস্ট তোমাদের হিসাবে থাকবে, সার্টিফিকেটে লেখা আছে ওবিসি সার্টিফিকেটে, সেই হিসাবে কিন্তু সেন্ট্রাল লিস্টের নাম অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তার নাম ক্যান্সেল হয়ে যাবে। ওকে? তো ওবিসির এই জিনিসগুলো তোমাদের দিতে হবে। বারবার কিন্তু নবোদয় স্কুল বলে দিয়েছে যে টিসি আগে নেবে না,
যতক্ষণ পর্যন্ত এই যে ডকুমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে, নবোদয় স্কুল সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে হ্যাঁ এবার তুমি নবোদয়ে আসতে পারো, তখনও পর্যন্ত টিসি নেবে না। যে আগের থেকে টিসি নিয়ে বসে রয়েছো, দেন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো একটা সমস্যা হয়েছে, এই যেমন সেন্ট্রাল লিস্টে বা কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, তো সেই কারণের জন্য ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য টিসি নেবে না। ওকে, এবার আমি চলে যাব সরাসরি একদম কোন জায়গাতে কি ফিল আপ করবে, কার কাছ থেকে তোমাদের সমস্ত সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে। তো চলো দেখা যাক। দেখো সবার প্রথমে এই যে ফর্মটার মানে এই যে ফরম্যাটটা আছে এটা 3 নাম্বার পেজেই আছে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, স্টুডেন্টের দিতে হবে পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, সবার প্রথমে একই রকম যেমনভাবে তোমরা সেই হেডমাস্টার মশাই কপিতে করেছিলে, এখানেও অনেকটা একই রকম, যেমন এখানে প্রথমেই ফটো স্টুডেন্টের। আচ্ছা তার আগে বলি স্টুডেন্ট, তোমরা অন্তত পক্ষে 10 থেকে 12 কপি ফটো, তার বেশি রাখতে পারো বাট 10 থেকে 12 কপি ফটো তোমরা কিন্তু তৈরি করে নাও। এবার এই ফটোগুলো বিভিন্ন জায়গায় দিতে হবে, যেমন এই ফর্মে দিতে হবে, মেডিকেল ফিটনেস চিফ মেডিকেল অফিসারের কাছে যে ফর্ম্যাট সেখানে তোমাদের অ্যাটাচ করতে হবে, নবোদয় স্কুলে আরও 2-3টে এক্সট্রা যে ফর্ম দিয়েছে সেখানে অ্যাটাচ করতে হবে, তো অনেকগুলো ছবি তোমার এখানে লাগবে, পাসপোর্ট সাইজ করে নেবে, বেশ কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এখানে তোমাকে ফটো লাগাতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি স্টুডেন্ট এখানে তোমার নাম লিখবে, সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখবে, স্মল লেটার ইউজ করবে না। এই ফর্মে যেখানে যেখানে যা ইনফরমেশন সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে। কিছু কিছু জায়গা আছে যেখানে তোমাদের ছোট্ট জায়গা কিন্তু লিখতে হবে, ছোট ছোট করে লেখো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর বাদ দেবে, কারণ ছোট হাতের অক্ষর অনেকে পেঁচিয়ে রেখে বোঝা মুশকিল হয়, তো স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেটার জন্য না হয়। আচ্ছা প্রথমে ক্যান্ডিডেট তোমার এখানে নাম লিখবে, স্টুডেন্টের নাম, দেন স্টুডেন্টের আধার নাম্বার, অবশ্যই কিন্তু আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। ফর্ম ফিল আপের সময় অনেকে না দিয়ে করেছো বাট এখানে তোমাকে দিতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার কোন ক্যাটাগরি, তুমি যদি ছেলে হও মেয়ে হও ট্রান্সজেন্ডার হও যেটা হবে সেটা এখানে দিয়ে দিলে। আচ্ছা ক্যাটাগরি জেনারেল হলে এখানে টিক দেবে, ওবিসি এখানে, এসসিরা এখানে, এসটিরা এখানে, এই জিনিসগুলো তোমরা পারবে। আর এখানে কাস্ট সাবকাস্ট, আর কি কাস্ট বলতে সাবকাস্ট, এই যে সাবকাস্ট ওবিসিদের ক্ষেত্রে বললাম, সাবকাস্ট কি আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। সাবকাস্ট এখানে দেখবে প্রত্যেকের সার্টিফিকেটে কিন্তু লেখা আছে সাবকাস্ট কি, মানে কাস্ট আর কি কি, ক্যাটাগরি তো এটা বুঝে গেলাম বাট কাস্টটা কি সেটা কিন্তু দেখবে প্রত্যেকেরই আছে, শুনে নেবে গার্জিয়ানের কাছে, দেন যদি না জেনে থাকো তো এটা লিখবে। ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার লিখবে। এবার ডেট অফ বার্থ যেমন ব্যাংকে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কী করতে হয়, প্রথমে অ্যামাউন্ট লিখতে হবে এবং তারপরে ওয়ার্ডে লিখতে হয়, ঠিক একই রকম এখানে ডেটটাকে ওয়ার্ডে লিখবে, মান্থটাকে ওয়ার্ডে লিখবে, ইয়ারটাকে ওয়ার্ডে লিখবে, মানে কথায় লিখতে হবে ইংলিশে কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে ফাদার নেম, বাবার নাম মায়ের নাম, ঠিক আছে এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলে। ওকে, গার্জিয়ান দেখা যাচ্ছে বাবা মা গার্জিয়ান হবে না অন্য কেউ হবে, দেন তার নাম লিখতে হবে। ওকে, বাবা মা যদি হয় সেক্ষেত্রে বাবা মার নাম লিখবে, যে কোনো একজন গার্জিয়ান ঠিক আছে তার নাম কিন্তু এখানে লিখবে। ওকে, এর পরবর্তীতে সেই একই রকমভাবে যেমন তোমাদের হয়েছিল এর পরবর্তীতে যেমন তোমাদের ক্লাস মানে যখন তোমরা অ্যাডমিশন হয়েছিলে, মানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছিলে তখন হেডমাস্টার কপিতে সমস্ত ডিটেলস ফিল আপ করতে একই জিনিস এখানে ফিল আপ করতে হবে। দেখো মান্থ অ্যান্ড ইয়ার জয়নিং, মান্থ অ্যান্ড ইয়ার ডেট চাইনি, তো এখানে ক্লাস 3 মান্থ অ্যান্ড জয়নিং দেবে, এখানে 4-এর এখানে 5-এর। একই রকমভাবে এখানে পাসিং দেবে, মান্থ অ্যান্ড ইয়ার ডেট নয়, মান্থ অ্যান্ড ইয়ার পাসিং দিয়ে দিলে। আচ্ছা স্কুল নেম সেমভাবে এখানে দিয়ে দিলে, স্কুল নেম ক্লাস 3, 4, 5। এবার এখানে অনেকে ডু লিখবে না, স্কুল নেমই লিখবে, ডু বলে যে 3, 4, 5 একই পড়েছে ডু লিখে দিই, আচ্ছা না একই না, তাহলে এখানে লেখো ঠিক প্রপার ওয়েতে লেখো। ঠিক আছে, আচ্ছা রেকগনাইজ অবশ্যই ইয়েস নো লিখলে তো একদম ক্যান্সেল, ইয়েস লিখতে হবে প্রত্যেকটার, ইয়েস লিখবে। নেম অফ দ্য ভিলেজ টাউন হুইচ স্কুল ইজ লোকেটেড, সেই স্কুলটা কোন গ্রামে আছে বা কোন পৌরসভায় আছে সেই জায়গাটার তোমরা নাম লিখবে। আচ্ছা ব্লক কোন ব্লকের মধ্যে আছে সেটা লিখবে, ক্লাস 3, 4, 5। আচ্ছা জেলার নাম অবশ্যই লিখতে হবে, সেম জেলা, আলাদা জেলা হলে তোমরা এখানে মুশকিলে পড়ে যাবে। আচ্ছা লোকেশন অফ দ্য স্কুল, আচ্ছা সেটা কিসে পঞ্চায়েতে না পৌরসভায় সেটা লিখবে, 3 যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েত লিখবে, না হলে পৌরসভা হলে পৌরসভা, দেন সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করবে, রুরাল বা আরবান যেটা হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা এর পরবর্তীতে দেখো কি বলেছে, মানে এখানে সার্টিফিকেট দেবে প্যারেন্টসের এটা করতে হবে।
প্যারেন্টসের দেখো এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখানে সিগনেচার করতে হবে প্যারেন্টসের, ঠিক, বা গার্জিয়ানের যিনি থাকবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে ইনফরমেশান ওপরে যা ফিল আপ করলে, যে ওপরে যে সমস্ত ইনফরমেশান ফিল আপ করলে এগুলো সব সঠিক, সেটা হেডমাস্টার মশাই এখানে কিন্তু সিগনেচার করে দেবে, ঠিক আছে। হেডমাস্টার মশাই, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি যা হোক না কেন সিগনেচার করবে, তার নাম এখানে লিখবে। ডেজিগনেশন মানে হেডমাস্টার মশাই, অনেকে হেডমাস্টার মশাই অন্য কোথাও গেছেন, কেউ টিচার ইনচার্জে আছেন, দেন তাকে এখানে সিগনেচার করতে হবে, ডেজিগনেশনটা দিতে হবে তার নাম লিখে, এখানে স্কুল সিল কিন্তু করে দেবে। এটা কমপ্লিট হয়ে গেল। আমি একটু ফাস্ট দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো, তোমরা কি একটু স্লো করে বা পজ করে কিন্তু এটা ফিল আপ করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্টিফিকেট দা হেডমাস্টার মশাই, একই রকমভাবে হেডমাস্টার মশাই কিন্তু এখানে সিগনেচার করবে, মানে যিনি হেড আর কি করবে, অ্যান্ড সিগনেচার করে কিন্তু ডেট দিয়ে দেবে। সিল অবশ্যই থাকতে হবে, সিল না থাকলে মুশকিল। ওকে, এবার দেখো এখানে ক্যান্ডিডেটের নেম লিখতে হবে, এখানে 5 অবশ্যই লিখতে হবে, অ্যান্ড এখানে ডেট লিখবে। এই জিনিসগুলো যদি তোমরা ফিল আপ না করতে পারো, হেডমাস্টার মশাইকে দিয়ে করাবে, দেন উনি করে দিতে পারবে, ঠিক আছে। এবার জয়েনিং হচ্ছে অ্যাডমিশন, স্কুলে 5-এ অ্যাডমিশন হয়েছিল, সেই অ্যাডমিশন ডেট এখানে লিখবে, পাসিং ক্লাস অ্যান্ড সেই হিসাবে ডেটটাকে লিখবে, মানে জয়েনিং অ্যান্ড পাসিং সেই হিসাবে, ঠিক আছে। আচ্ছা, গুড। এবার এটা গেল ক্লাস 5-এর সমস্ত ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে প্যারেন্টসের আন্ডারটেকিং এখানে দিতে হবে। জেলার এখানে নাম লিখবে, কোন জেলা, এখানে কিন্তু প্যারেন্টস সিগনেচার করবে, যে প্যারেন্টস বা গার্জিয়ান যিনি হবেন। একই রকমভাবে এখানে সমস্ত জিনিস নেম লিখতে হবে, স্ট্রিট মানে রাস্তার নাম, গ্রামের নাম, এখানে ব্লক বা ব্লক নেম লিখে দাও, ঠিক আছে। মন্ডল বলতে এখানে এটা হিন্দিতে ইউজ হয়, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তো এখানে ব্লকই আছে, ব্লক। আচ্ছা, নেক্সট হচ্ছে পিনকোড, এখানে যদি ল্যান্ডলাইন থাকে সেটা দিলে, না হলে ফোন নাম্বার দিয়ে দেবে, ফোন নাম্বার অবশ্যই দেবে। আর ফোন নাম্বার না, যেটা তোমাদের কাছে থাকবে মানে গার্জিয়ানের কাছে থাকবে সেটাই দেবে, কারণ কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে হলে তোমাদের কিন্তু এই ফোন নাম্বারটাই কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা, নেক্সট এখানে কি লিখবে, এখানে হচ্ছে স্টুডেন্ট তার বাবার নাম লিখবে, ঠিক আছে। সরি, বাবা মা বা গার্জিয়ান যিনি যার নামই লেখো না কেন, বাবা হতে পারে, মার নাম হতে পারে, এখানে সেই হিসাবে টিক মার্ক দেবে, ঠিক আছে, আন্ডারটেকিং এর জন্য আর কি। এখানে ছেলে হলে তুমি কুমারী দিয়ে দিলে, সরি কুমারী হচ্ছে মেয়েদের জন্য, আর মাস্টার্স হচ্ছে ছেলেদের জন্য, সেই হিসাবে এখানে ক্লিক মানে টিক দিয়ে তোমার নামটা এখানে লিখবে, আর এখানে জেনারেল নাম লিখে দিলে এখানে গার্জিয়ান সিগনেচার করবে, হয়ে গেল। আবার একই জিনিস এখানে বলে দিয়েছে, দেখো যে সমস্ত স্টুডেন্ট তাদের এসসি এসটি বা বিপিএল হিসাবে সমস্ত কিছু ইনফরমেশান ফিল আপ করেছো, মানে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটগুলো দিতে হবে। এবং দেখো ইনকাম হিসাবে কিন্তু এই জিনিসগুলো তাদের, এই যে পরবর্তীতে আমি দেখাবো ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি হয়, তো সেই হিসাবে কিন্তু এই নোটটা দিয়েছে যাতে করে তোমরা ওটার লাভ নিতে পারো, মানে কমপ্লিটলি ফ্রি সেটার লাভ তোমরা নিতে পারো, হয়ে গেল। এবার আসছে নেক্সট মাইগ্রেশন, ওটা তো আন্ডারটেকিং গেল, এটা মাইগ্রেশনটা কি, ক্লাস 9 থেকে এই যে যখন ফিস তোমাদের দিতে হচ্ছে, যাদের অনেকের দিতে হচ্ছে না, এসসি এসটি গার্লস বিপিএল তাদের দিতে হচ্ছে না, বাকিদের যে ফিসটা দিতে হচ্ছে, তো তখন থেকে ক্লাস 9 থেকে তোমাদের কিন্তু মাইগ্রেশন করাবে অ্যারাউন্ড 30%-এর কাছাকাছি, দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, 30% স্টুডেন্টদের কিন্তু মাইগ্রেশন করা অন্য জেলাতে, হিন্দিভাষী থেকে মানে অহিন্দিভাষী থেকে হিন্দিভাষী জায়গাতে নিয়ে যায়। যেমন ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে বিহারে নিয়ে যায়, অনেক স্টুডেন্টকে অন্য কোনো জায়গাতে নিয়ে যায়, তো সেক্ষেত্রে ম্যাক্সিমামটাই বিহারে নিয়ে যায়, যেহেতু বিহার জেলাটা কাছে, আচ্ছা রাজ্যটা কাছে, সরি। এবার এক্ষেত্রে কিন্তু গার্জিয়ানদের আন্ডারটেকিং দিতে হবে, এখানে হচ্ছে যিনি বাবা হলে বাবার নাম, মা হলে মায়ের নাম, গার্জিয়ান হলে গার্জিয়ানের নেম এখানে লিখবে। এবার স্টুডেন্টস নেম এখানে লিখবে, সেই হিসাবে তোমরা এটাকে সিলেক্ট করবে। জেলার নাম কিন্তু এখানে লিখতে হবে, এবার সিগনেচার করতে হবে অবশ্যই যে হ্যাঁ আমি এটা পারমিশন দিলাম, আর এটা যদি পারমিশন না দেয় দেন স্টুডেন্টকে বের করে নিয়ে আসতে হবে। এখানে ফুল নেম দিতে হবে, প্যারেন্টসের অ্যাড্রেস দিতে হবে, যেমনভাবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এইভাবে তোমরা দিতে পারো, কমা দিতে, VI লেখার দরকার নেই, VILL লিখবে না, PO লেখার দরকার নেই, যেহেতু জায়গা ছোট, জাস্ট ভিলেজ নেম কমা দিয়ে, পোস্ট অফিস কমা দিয়ে এইভাবে লিখবে, থানা দেন সেই হিসাবে কিন্তু লিখবে। ফোন নাম্বার অবশ্যই একই রকমভাবে বলবো, সেই ফোন নাম্বারটাই দেবে যেটা কিন্তু সুইচ অফ হবে না একদম 12 পর্যন্ত, নাহলে আবার চেঞ্জ করার ব্যাপার থাকবে। এটা গেল। নেক্সট হচ্ছে মেডিকেল, স্টুডেন্টের মেডিকেল হয় না, অনেকে বলতে স্যার মেডিকেল তো হয় না, মেডিকেল হয়, এবং এখানে চিফ মেডিকেল অফিসার, ঠিক আছে, বা
ব্লকের মেডিকেল যে অফিসার আছে তার কাছ থেকে এটা কমপ্লিট মানে তোমরা ফিল আপ করো, কারণ দেখা যাচ্ছে চিফ মেডিকেল অফিসার নিশ্চয়ই ব্যস্তই থাকবেন, এটা ফিল আপ করতে গেলে তার হয়তো সময় লাগবে বা তোমাদের কিন্তু মুশকিলে হতে পারে। তো তোমরা যেহেতু পারবে ফিল আপ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে জেলার নাম লিখবে, ঠিক আছে, অ্যান্ড ক্যান্ডিডেট নেম লিখবে, বাবার নাম লিখবে, ঠিক আছে। অ্যাড্রেসটা যেমনভাবে আগেই বললাম যে ভিআই লেখার দরকার নেই, জাস্ট কমা কমা দিয়ে লেখো, ভিলেজ, পোস্ট অফিস, কারণ তোমাদের লাইন দিয়ে যে একটা দুটো তিনটে এর মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ লেখো, হাইট যদি না জানো ফাঁকা রাখো, ওয়েট যদি না জানো ফাঁকা রাখো, এই জিনিসগুলো ফাঁকা রাখো। তারপরে যখন তোমার মেডিকেল হবে, দেন যে চিফ মেডিকেল অফিসার গেলে কাছে গেলেই কিন্তু সিগনেচার করে দেবে না, এগুলো হবে, রিপোর্ট ওনারা লিখবেন, মানে এই পর্যন্ত তুমি লেখো, ডেট অফ বার্থ পর্যন্ত কাগজে দেখে দেখে, এইগুলো কিন্তু ওনারা করবেন। এই পরে 5 নাম্বার থেকে এইগুলো ফাঁকা রাখবে, এগুলো তোমরা লিখতে যেও না, ঠিক আছে। বা যদি মনে করো ফাঁকা রাখতে পারো, পুরোই ফাঁকা রাখো, দেন ওনাদের দিয়ে করে দেবে। এই সমস্ত টেস্টগুলো হবে, ব্লাড গ্রুপ টেস্ট, সব টেস্টগুলো হবে, দেন তারা রিপোর্ট লিখবে। রিপোর্ট লিখে দেখো, ফটো লাগানোর জায়গায় এখানে আছে, ফটোই স্ট্যাম্প করবে অ্যান্ড এখানে কিন্তু তার ডেজিগনেশন দিয়ে সিল করবে। বোঝা গেল? ডেজিগনেশন মানে তার সে কোন পোস্টে আছে সেটা কিন্তু লিখে সিগনেচার করে দেবে। কমপ্লিট এই পোর্শনটা, মেডিকেলের পোর্শনটা। এবার দেখো, অনেক স্টুডেন্টের হয় কি বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে, মানে মেডিকেল সমস্যা, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট গার্জিয়ানকে ফিল আপ করতে হয় ফর্ম, যে ইন ফিউচার এই বিষয়টা সম্পর্কে, যেমন অনেকে থ্যালাসেমিয়া থাকতে পারে বা শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, যেমন টিবি, এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা যদি থেকে থাকে স্টুডেন্টের, তো সেক্ষেত্রে এখানে প্যারেন্টসের এটা কিন্তু ইনফরমেশান জানাতে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো আছে, দেন তার ক্ষেত্রে একটু সমস্যা হবে নবোদয় স্কুলে ভর্তি হওয়ার। তো এগুলো নেই, এই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। দেখো, ডোন্ট হ্যাভ, ওকে, এইখানে স্টুডেন্টের নাম লিখতে হবে। আচ্ছা, এখানে বাবার নাম লিখেই দিয়েছে, এখানে মায়ের নাম লিখেই দিয়েছে, অ্যান্ড এখানে স্টুডেন্টের নেম কিন্তু লিখতে হবে, ওকে। লিখে এখানে সেমভাবে আবার স্টুডেন্টের নেম লিখতে হবে, দেন তারপরে এখানে প্লেস, ডেট, অ্যান্ড একই রকমভাবে সিগনেচার অফ ফাদার মানে বাবার সিগনেচার এবং নাম, মায়ের সিগনেচার অ্যান্ড নাম, ঠিক আছে, সিগনেচার আর নাম, তারপরে অ্যাড্রেস, যেভাবে বললাম সেভাবে। দেখো এখানে তোমরা ভিআই অনেকটা জায়গা আছে, ভিআই, পিও, পিএস, ডিস্ট্রিক্ট এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এখানে অনেকটা জায়গা আছে। আচ্ছা, ডিসাবিলিটি যদি হয় সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট দিতে হবে, ওবিসির ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে নাম না থাকলে মুশকিল, তো তাদেরও সার্টিফিকেট দিতে হবে, তো ডিক্লারেশন ফর্ম আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এবার আসছে পঞ্চায়েতের যে সমস্ত রুরাল যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের জন্য কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবার দেখো, পঞ্চায়েতের স্টুডেন্টের ক্ষেত্রে সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবে? রেভিনিউ অফিসার মানে আরও, ঠিক আছে, আরও অফিসার বা LRO, এই অফিসারদের কাছ থেকে নিয়ে আসতে হবে। এই যে অফিস দেখবে যেখানে ভূমি দপ্তরের অফিস, মানে যেখানে তোমাদের পর্চা বের করে নিয়ে আসতে হয়, এই জায়গাতে রেজিস্টার অফিস নয় কিন্তু, মানে জমির দলিল যেখানে রেজিস্ট্রি হয়, হ্যাঁ দুটো যদি একই অফিসে হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে, বাট যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আরওর কাছে তোমাদের যেতে হবে, হ্যাঁ লেখাই আছে। তো সেক্ষেত্রে গিয়ে এই জায়গাটাকে ফিল আপ করতে হবে। এখানে স্টুডেন্টের নেম লিখবে, অ্যান্ড স্টুডেন্ট ক্লাস 3, 4, 5, এখানে নেম অফ দ্য স্কুলের নাম কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে ফাঁকা থেকে গেল, এখানে লিখতে হবে, বাবার নাম লিখতে হবে। আচ্ছা, ব্লক নেম এখানে লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, স্টেট লিখতে হবে। এবার যিনি RO থাকবে, রেভিনিউ অফিসার, তার কিন্তু এখানে সিগনেচার, ব্লক নেম, ডিস্ট্রিক্ট, এখানে সিল করে দেবে, ডেট লিখে দেবে, ব্যাস কমপ্লিট। এই জায়গাতেই তোমাদের কমপ্লিট করতে হবে। এই সমস্ত জিনিসগুলো তোমরা করতে পারবে যখনই তোমরা এই ফরম্যাট মানে নবোদয় স্কুলে এই ফরম্যাট দিয়েছে, এটা যখনই নিয়ে যাবে দেখবে ওরা ইজিলি করে দিয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট হিসাবে তোমাদের এটাকে ফিল আপ করতে হবে একই রকমভাবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ, লেটার নাম্বার, ঠিক আছে। এটা দেখবে তোমাদের নবোদয় থেকে ফর্ম দিয়েছে, তার উপরেই লেখা আছে যে তোমাদের জয়নিং লেটার হয় না চাকরির ক্ষেত্রে, তো তোমাদেরও সেম একটা লেটার দিয়েছে, সেটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা তোমরা এখানে লিখবে। ডেটটাও দেখবে এখানে আছে, সেটা লিখবে। এখানে স্টুডেন্টের নাম একই রকমভাবে এখানে ডিস্ট্রিক্ট, স্টেট লিখে বাকি জিনিসগুলো যেমন ভিলেজ, টাউন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট,
স্টেট, পিনকোড এইগুলো লিখে নেবে, তাহলে কি হবে সুবিধা হবে আর কি, ঠিক আছে। সিগনেচার অফ দ্য প্যারেন্টস, এখানে প্যারেন্টস সিগনেচার করবে, ফুল নেম লিখবে, অ্যাড্রেস লিখবে, যিনি আর কি প্যারেন্টস হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে মানে কপি দিতে হবে, সার্টিফিকেট কপি দিতে হবে, এর সাপোর্টিং যা ডকুমেন্টস দেবে রেসিডেন্ট প্রুফ হিসাবে। এবার রেসিডেন্ট প্রুফ হিসাবে কি হতে পারে, আধার কার্ড হতে পারে, ঠিক আছে, আধার কার্ড হতে পারে সেই জেলার হিসাবে রেসিডেন্ট প্রুফ। আর এখন সবারই আধার কার্ড হয়ে গেছে, যদি কোনো স্টুডেন্ট বা কোনো গার্জেনের আধার কার্ড না থাকে তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আর কি কি দেওয়া যেতে পারে নবোদয় স্কুল থেকে জেনে নেবে। অনেক নবোদয় স্কুলে ডিমান্ড করে যে আধার কার্ডই দিতে হবে, ঠিক আছে, অনেক নবোদয় স্কুলে ঠিক আছে আধার কার্ড না আপনি আই কার্ডও দিতে পারেন, তো সেই অনুপাতেই তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এবার হচ্ছে নেক্সট আমরা আসছি, নেক্সট যে ফরম্যাটটা আছে, তো এখানে কি করতে হবে, এটা হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিক্ট অথরিটি ইস্যুড বাই সিগনেচার ফ্রম দ্য, আচ্ছা ম্যাজিস্ট্রেটের সম্ভব তহসিলদার, হ্যাঁ ওকে। দেন ওকে, এখানে স্টুডেন্টের বাবার নাম লিখতে হবে, এবার স্টুডেন্টের নাম লিখতে হবে, এবার জেলার নাম লিখতে হবে, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার পঞ্চায়েত পৌরসভা যেটা হবে সেই হিসাবে কিন্তু এখানে টিক দিয়ে দেবে তার উপরে। এবার এখানে তহসিলদার কিন্তু সিগনেচার করবে, তহসিলদারকে তোমাদের এসডি অফিসে দেখবে তহসিলদার এখানে বসেছে, তহসিলদার অনেকে জানি না তহসিলদার মানে কি, এটা হিন্দি ওয়ার্ড হিসেবে আমরা অনেক মুভিতে দেখেছি, ঠিক আছে, মানে যিনি আইএস অফিসার হয় আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে, শুধুমাত্র ওবিসি, এটা তোমাদের মানে ওবিসিদের ক্ষেত্রে তোমাদের এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট অফিসে গিয়ে সেখান থেকে তোমাদের কিন্তু যেখান থেকে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল সেটা সেই অফিস থেকে। আচ্ছা, এবার এখানে সেমভাবে স্টুডেন্টস নেম এখানে দেবে, এখানে সন অ্যান্ড ডটার অফ বাবার নাম দেবে, এখানে ভিলেজ নেম লিখবে, দেন ডিস্ট্রিক্ট, একই রকমভাবে স্টেট, ঠিক আছে, কোন কমিউনিটিতে থাকো সেটা ফিল আপ করবে, এই হিসাবে সম্পূর্ণ জায়গাটাকে ফিল আপ করবে, একই রকমভাবে এই জায়গাগুলোকে ফিল আপ করে নেবে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, স্টেট অ্যান্ড নেম হিসাবে এখান থেকে কমপ্লিট করে নিয়ে কিন্তু এই জায়গাটাকে সিগনেচার করাতে হবে। অথরিটি দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে লেখা আছে, কম্পিটেন্ট অথরিটি বা যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে পারমিশন দিয়েছে তার কাছ থেকে সিগনেচার করে নিতে হবে, এখানে কিন্তু সিলও রাখতে হবে, ঠিক আছে, ডেট অ্যান্ড সিল, ওকে। এবার অনেকে বলতে পারে স্যার ওবিসিদের ক্ষেত্রে তো নিউজে দেখছি একটা কি সমস্যা হচ্ছে, তো সেই সমস্যার জন্য তোমাদের মাথা ঘামাতে হবে না, এই সমস্যাটা মাথা না ঘামিয়ে অবশ্যই বলবো যে তোমরা এগিয়ে যাও, মানে এটা তোমাদের মাথা ঘামাতে হবে না, সেটা পরবর্তীতে দেখা যাবে কি হবে, সেটা সবার জন্যই প্রযোজ্য হবে, শুধু তোমার জন্য প্রযোজ্য হবে না, ওকে, সব ক্ষেত্রে, সব চাকরির ক্ষেত্রে বলো বা বিভিন্ন জায়গায় অনেকে জয়েনিং করেছে সবার ক্ষেত্রে, মানে সেই প্রবলেমটা হলে সেই তখন দেখা যাবে, এখন নয়। আচ্ছা এখন তো জয়েন করে নাও, এটা হচ্ছে কথা। আচ্ছা তাহলে এটা আমি কমপ্লিটলি দেখিয়ে দিয়েছি, এবার কথা হচ্ছে প্রত্যেককেই বলবো এই যে ভিডিও এত পরিশ্রম করে তোমাদের ভিডিও করা, এডিটিং করা, দেন তোমাদের ফর্ম ফিল আপ করা, তো তার জন্য আশা করি অনেকেরই হেল্প করতে পারি আমরা, তো যাদের যাদের হেল্প করতে পেরেছি একটুও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম কোনো আপডেটেড ইনফরমেশান যদি চলে আসে অবশ্যই সেটা আমরা তোমাদেরকে ইনফর্ম করব, অবশ্যই জানতে পারবে তোমরা, তো তার জন্য প্রেক্ষা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে তারাও দেখে নিলে কী কী ডকুমেন্ট ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট তোমাদের প্রোভাইড করতে হবে বা দিতে হয়, ঠিক আছে। আর সে একই রকমভাবে বলবো অবশ্যই পরবর্তী যে সমস্ত ব্যাচগুলো জয়েন হচ্ছে, মানে তারা যারা ক্লাস করতে চাইছো, এটা 2024 এখনও এডিট হয়নি, তো তাদের জন্য অবশ্যই বলবো তোমরা ব্যাচ বুকিং করে নিতে পারো, ব্যাচ বুকিং চলছে আমাদের অ্যাপ্লিকেশানে, ব্যাচ বুকিং চলছে, প্লাস অফলাইন সেন্টারেও ক্লাস 3, 4, 5 যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, ঠিক আছে। তো অবশ্যই অ্যাপ ইনস্টল করে নাও, সেখান থেকে ক্লাস বুক করে নাও, প্রথম থেকেই তৈরি হওয়া শুরু করো। আর যারা বেস্ট বুক বাংলা মিডিয়ামে চাইছো এই বইটা তোমরা কালেক্ট করতে পারো, বেস্ট বুক হতে চলেছে তোমার জন্য এই বইটা, কেন, কারণ প্রিভিয়াসলি স্টুডেন্টরা কিন্তু এটা স্যাটিসফাই হয়েছে, ঠিক আছে, তো তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। প্রচুর জিনিস আপডেট হয়, প্রত্যেক বছর কোনো না কোনো কিছু আপডেট হয়ে যায়, তো সেই জায়গা থেকেও বলবো আপডেট বই কালেক্ট করে নাও, এবং নবোদয়ের যে ভর্তি হওয়ার সুযোগ, যারা এই বছর পরীক্ষা দিল তাদের মতো করে তুমিও যাতে করে নবোদয় ভর্তি হওয়ার যে সুযোগ তাদের মতো করে তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো। তো অবশ্যই আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি, তো এইখানে শেষ করছি। কোনো ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই চ্যাট সেকশনে জানাতে পারো, বা আমাদের এই যে হেল্পলাইন নাম্বার দেখছো এই নাম্বারে ফোন করেও বিস্তারিত জেনে নিতে পারো।